আইডেন্টিফাই করব নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উড বি পানিশেবল। আপনি কি একমত আছেন? আমরা বন্ধ করে ছাড়বো। আর যদি পরীক্ষার সময় বন্ধ না করতে পারি, পরীক্ষার পরে ব্যবস্থা নেব। 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। সেই 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট আজকে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। তার কারণ কি জানেন? সেই আইনে যা লেখা ছিল, এখন আমরা অনেক স্মার্ট হয়েছি। কেমন? তখন কি বলা ছিল যে হাতে ঘড়ি থাকবে, সেইটা ডিজিটাল থাকবে, সেটা থেকে নকল করব, সেই ব্যবস্থা কি তখন ছিল? তখন ডিজিটাল কারচুপি ছিল না, গোপনে ক্যামেরা রাখা, লুকিয়ে রাখা, কত পদ্ধতি বাড়িয়েছে নাকি? এখন সেই জন্য 1980 অ্যাক্ট গতকালকে ক্যাবিনেট, পরশুদিন বৃহস্পতিবার দিন রাত্রি 8:30টার ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে আমি আবার পুনর্বিবেচনার জন্য উঠিয়েছিলাম এবং কিছুটা ত্রুটি হওয়ার কারণে এটা আবারও ক্যাবিনেট ডিভিশনে ফেরত পাঠানো হয়েছে। সেখানে আমরা 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে অনেকগুলো সংযোজন করেছি। যেমন আগের ওই 80 অ্যাক্টে কোথাও ছিল না প্রতিষ্ঠানের সচিবরা বা প্রতিষ্ঠানের হেডমাস্টার প্রিন্সিপালরা তারা এই নকল হওয়ার কারণে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা যাবে, এটা ছিল না। এখন কিন্তু এটা সংযুক্ত হয়েছে। যদি কোনো পরীক্ষার হলে নকল হয় এবং তার সাথে যদি কেন্দ্র সচিব অথবা কেন্দ্রের ওই স্কুলের হেডমাস্টারের কোনো জড়িত পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হয়েছে। যদি হঠাৎ করে একজন ইনভিজিলেটর গিয়ে দেখলো বাথরুমে নকল পড়ে আছে, এর জন্য নকল তো কেউ না কেউ নিয়েছে তো, সত্য তো, কিভাবে আইডেন্টিফাই করব বলুন? আইডেন্টিফাই করব নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উড বি পানিশেবল। আপনি কি একমত আছেন? কারণ আমরা বলেছি পরীক্ষার হলে যাওয়ার আগে 30 মিনিট আগে তাদেরকে ঢুকতে হবে এবং ঢোকার সময় তাদের দেহ তল্লাশি করবেন এবং এই দেহ তল্লাশির সময় মায়ের লেখা চিঠিও যেতে পারবে না। এম আই রাইট? ছাত্রীদের জন্য গোপন কক্ষ থাকবে, সেখানে দেহ তল্লাশিতে করা হবে। তারপরে যদি ওই কলেজে বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই দায়ী হবেন। কারণ আগের দিন যদি নিয়ে রাখে, কে দেখবে? ছাত্ররা নেয়নি, নিয়েছে তার প্রতিষ্ঠান যে কোনো লোক। এম আই রাইট? এগুলি কিন্তু ছিল না, এগুলি দেওয়া হয়েছে। এখন ধরে নিলাম আমাদের নেতারা সহযোগিতা করছে, এটা তো হতে পারে কি? আমি হতে পারে না? তাহলে এই যে এই যে বাইরে থেকে একজন নকল সাপ্লাই দিল, সহযোগিতা করলো, তাদেরকেও শাস্তির আওতায় এই আইনের বিধানে আমি এনেছি। I am not gonna leave anything untouched. হতে পারবে না, হতে দেওয়া হবে না। আমরা বন্ধ করে ছাড়বো। আর যদি পরীক্ষার সময় বন্ধ না করতে পারি, পরীক্ষার পরে ব্যবস্থা নেব। যদি কোনো শিক্ষকরা খাতা দেখায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্ক দিয়ে ফেল করান, এই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএ যদি পায়, যেটা আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করব এবং এক্সামিনারদেরকে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। আপনি কি চান না এগুলি হোক? চান কি চান না? আপনাদের তো চান। এটাও আনা হয়েছে, ডেফিনেশন পাল্টে দেওয়া হয়েছে।